সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমি যথারীতি আছি সৃজন। আজকের এই পর্বটি মূলত এসএসসি 2026 সালের তোমরা যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য বেস করেই মূলত এই ভিডিও। তো আমরা জেনারেল ম্যাথের যেই চ্যাপ্টার 9.1 রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের বেসিক যে ম্যাথগুলো রয়েছে এবং আমাদের যে সাধারণ গণিত বইয়ের মেন বইয়ের অনুশীলনীতে যে ম্যাথগুলো রয়েছে তা সম্পর্কে আমরা আলোচনা করব। তো ধাপে ধাপে ভিডিও আসবে, তার প্রথম পর্বের ভিডিও হচ্ছে আজকের এই পর্বটি। তো ভিডিও শুরু করার পূর্বে বলে রাখি, তো মূলত যাদের গণিতে বেশি সমস্যা রয়েছে তারা আমার এই ভিডিওটি ফলো করতে পারো, কেননা আমি এখানে বেসিক থেকে আলোচনা করব। যেহেতু ইতোমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং এই যে এসএসসি পর্যন্ত যেই সময়টুকু রয়েছে, এই এসএসসি পর্যন্ত সময়টুকু ক্ষেত্রে তোমাদের যে শর্ট সিলেবাস রয়েছে, শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো রয়েছে আমি চেষ্টা করব আমাদের এই ইউটিউব চ্যানেলে ডেডিকেটেড যে এই চ্যাপ্টার অনুযায়ী ভিডিও পাবলিশ করার। সো আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে, তোমরা আশা করছি যে উপকৃত হবে। তো শুরু করছি। তো প্রথমে আমাদের ত্রিকোণমিতির যে বেসিক জিনিসগুলো প্রয়োজন সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো ত্রিকোণমিতি ইতোমধ্যে আমরা জানি যে ত্রিকোণমিতিতে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে মূলত এটিকে সাজিয়ে থাকি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ সংক্রান্তই হচ্ছে ম্যাথ সাধারণত। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ বা এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন মনে রাখতে হবে যে সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু রয়েছে, আমরা তো জানি যে ত্রিভুজের তিনটা বাহু, তো ত্রিভুজের তিন বাহুর মধ্যে যেটা সর্ববৃহৎ বাহু অর্থাৎ বৃহত্তম বাহু, সেই বৃহত্তম বাহুটিকে বলা হচ্ছে অতিভুজ। একটু খেয়াল করি, এই যে অতিভুজ হচ্ছে কি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যা সমকোণের বিপরীত বাহু। অর্থাৎ সোজা কথা হচ্ছে আমরা যেটাকে সমকোণ ধরব, ঠিক তার বিপরীতে যে বাহুটা থাকবে এই বিপরীত বাহুটাকে বলা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে কি যে বিপরীত বাহু যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু, ঠিক আছে, কিছুই বুঝিনি এখানে কি বলছে, বিপরীত বাহু যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত বাহু। হ্যাঁ, এবং সেটাকে মূলত হচ্ছে আমরা একটু খেয়াল করি, এই যে এখানে আমরা যে সূক্ষ্মকোণ বলি, সাধারণত এই সমকোণ ত্রিভুজের মধ্যে একটা যখন সমকোণ হয় তখন তার সাথে যে দুইটা কোণ থাকে, এই দুইটা কোণকে আমরা কি বলি, সূক্ষ্মকোণ বলি। সূক্ষ্মকোণ তো আমরা জানি যে সূক্ষ্মকোণ কাকে বলে। সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণটা বা যে কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, সেই সকল কোণকে সূক্ষ্মকোণ বলে। তো এই যে সূক্ষ্মকোণটা রয়েছে মনে রাখতে হবে, এটা সাধারণ একদম সিম্পল, আমি এত কথা দিয়ে বুঝাবো না, সরাসরি সিম্পলভাবে মনে রাখো বেসিক ক্লিয়ার করার জন্য। যাদের বেসিক ক্লিয়ার আছে তারা জাস্ট আরেকবার একটু দেখতে পারো যে এখানে যে সূক্ষ্মকোণ রয়েছে, সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু, সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু এটাকে বলা হচ্ছে কি লম্ব, মনে রাখতে হবে। সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু এই বাহুটাকে বলা হচ্ছে লম্ব। তাহলে বাকি যে অংশটা আছে অথবা যে সূক্ষ্মকোণটা এবং হচ্ছে এই যে সমকোণটা যে বাহুর উপরে অবস্থিত, সে বাহুটাকে বলা হচ্ছে আমাদের ভূমি, ঠিক আছে। এখানে আমাদের যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজ সম্পর্কে প্রথমে ধারণাটুকু জানতে হবে। কেন ধারণাটুকু? কারণ না হলে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে ওগুলোর যে ম্যাথগুলো রয়েছে ওগুলো সমাধান করতে একটু ঝামেলার সৃষ্টি হতে পারে, এজন্য আমরা এই বেসিকটুকু জানবো, ঠিক আছে। তাহলে আমি আবার বলছি, প্রথমে আমাদের যে সমকোণ ত্রিভুজ আছে, সমকোণ কাকে বলে, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে বলা হচ্ছে সমকোণ ত্রিভুজ, এবং এই সমকোণের ঠিক বিপরীত বাহু যেটা, এটাকে বলা হচ্ছে কি অতিভুজ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার যেটা সূক্ষ্মকোণ, এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর সূক্ষ্মকোণ এবং সমকোণ যে বাহুটার উপর অবস্থিত তাকে বলা হচ্ছে ভূমি। এখন প্রশ্ন করতে পারো যে এখানে যে এই যে পিটা আছে এটাও তো সূক্ষ্মকোণ, তাহলে হ্যাঁ আমরা যদি এটা যদি সূক্ষ্মকোণ ধরি তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব, তখন ভূমিটা হয়ে যাবে এটা লম্ব আর লম্বটা হয়ে যাবে ভূমি, কিন্তু অতিভুজটা সবসময় অতিভুজই থাকবে, ঠিক আছে। এটা আশা করি এতটুকু পর্যন্ত জানলেই যথেষ্ট। দেন এবার এই যে এতক্ষণ যে বললাম এই কথাটা, এই যে সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে কি লম্ব, ঠিক আছে, এবং এই যে সমকোণ, সমকোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে কি অতিভুজ, এবং বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি, ঠিক আছে। ওকে, সো এখন এই যে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো রয়েছে এই ত্রিকোণমিতিক সূত্রসমূহ আমাদের জানতে হবে। এই কয়েকটা সূত্র জানতেই হবে মাস্ট। সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা, কস থিটা সমান হচ্ছে 1/sec থিটা, টেন থিটা সমান হচ্ছে 1/cot থিটা। হ্যাঁ, আবার টেন থিটাকে আমরা
লিখতে পারি কি টেন থিটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। আবার এই যে বললাম যে সাইন হচ্ছে কার বিপরীত, কসেকের বিপরীত, তাহলে কসেককে লেখা যায় 1 বাই সাইন থিটা লেখা যায়, ঠিক আছে। এখানে যে সেক থিটা আছে কার বিপরীত, কসের বিপরীত, তাহলে সেক থিটাকে লেখা যাবে 1 বাই কস থিটা। হ্যাঁ, এরপর হচ্ছে কট থিটা, কট থিটা হচ্ছে কার বিপরীত, টেনের বিপরীত, তাহলে কট থিটা লেখা যাবে 1 বাই টেন থিটা। আবার এখানে কট থিটা সমান হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এতটুকু সূত্র, এই বেসিক সূত্রগুলো অবশ্যই জানতে হবে চ্যাপ্টারের প্রথম দিকের ম্যাথগুলো সমাধান করার জন্য, ঠিক আছে। এরপরে ত্রিকোণমিতিক সূত্রসমূহের তালিকা, এখানের আরও কিছু সূত্র রয়েছে। কি কি সূত্র আছে এখানের, আমরা মূলত 3টা সূত্র, এই 3টা সূত্রকে আমরা আরও কয়েকটা সূত্রে ভাগ করেছি, ঠিক আছে। মূলত 3টা সূত্র, এই 3টা সূত্রকে আমরা মূলত আরও কয়েকটা সূত্রে ভাগ করেছে। মূলত 3টে সূত্র বলতে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এরপরে আরেকটা সূত্র কি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এবং আরেকটা সূত্র হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এগুলো লাগবে, ঠিক আছে। তো এখন এখানে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা আছে, আমরা এটাকে চাইলে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখতে পারি, আবার কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাও লিখতে পারি। তাহলে এই যে মূলত সূত্র হচ্ছে আমাদের এটাকে আমরা দুইটাভাবে লিখতে পারছি। একই রকমভাবে পরেরগুলোও সেম, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, তাহলে এটাকে লেখা যায় সেক স্কোয়ার থিটা হ্যাঁ সমান হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, অর্থাৎ 10কে আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম, অথবা 1কে পাশে এনে 10কে পাশে এনে টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1ও করা যায়। তো আসলে মূলত আমরা যদি এই মূল 3টা সূত্র যদি জানি, তাহলে এবার প্রশ্ন যে কোনোভাবেই করুক না কেন, আমরা আমাদের এই সূত্রগুলো ব্যবহার করে কিন্তু যে কোনো ধরনের ম্যাথ কিন্তু আমরা সমাধান করতে পারবো, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি অনুশীলনীর ম্যাথে। তো সবগুলো ম্যাথ এখানে যেগুলো খুবই দরকার সেগুলোই আমরা এখানে সমাধান করার চেষ্টা করছি। তো 2 নম্বর যে ম্যাথটা রয়েছে, আমাদের প্রশ্ন করা হচ্ছে যে সাইনের সমান 3/4 হলে কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে কী বোঝাচ্ছে, আমাদের তো ত্রিকোণমিতিক অনুপাত কী কী আছে, সাইনে আসলো, তাহলে বাকি থাকলো হচ্ছে কসে, টেনে, সেকে, কসেকে এবং হচ্ছে কটে, এগুলোর প্রত্যেকটার মান আমরা বের করব। তো কিভাবে বের করবো একটু খেয়াল করি। এই ধরনের ম্যাথ যখন আসবে, এই যে কিছুক্ষণ আগে প্রথমেই ভিডিওর শুরুতেই আমি একটা সমকোণ ত্রিভুজ নিয়ে আলোচনা করেছিলাম, এই সমকোণ ত্রিভুজটা আমাদের এখানে লাগবে, ঠিক আছে। এবং এখানের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সমকোণ ত্রিভুজে কোথায় কোন জায়গায় কোন মানটা বসাবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা অনেকের মনে থাকে না। এই জিনিসটা মনে রাখার জন্য আমি একটা সহজ একটা মানে সিস্টেম সবসময় বলে থাকি, এটা এভাবে মনে রাখার জন্য লতি, হ্যাঁ লতি ভূতি লঘু মনে রাখতে হবে, লতি তারপরে হচ্ছে ভূতি এবং হচ্ছে লঘু। এটা কি মনে রাখবো, লতি দিয়ে হচ্ছে সাইন থিটা অথবা সাইন এ, ভূতি দিয়ে হচ্ছে কজ এ, লঘু দিয়ে হচ্ছে টেন এ, ঠিক আছে টেন এ। আবার যদি এটা উল্টা হয়, উল্টা বলতে যে যেমন ভুল, তো টেনের বিপরীত কি কট, তাহলে ভুল মানে হচ্ছে কট। ত্রিভু মানে হচ্ছে কসের বিপরীত, তার মানে হচ্ছে সেক। আর সাইনের বিপরীত হচ্ছে কসেক, তাহলে মানে হচ্ছে তিল হচ্ছে কে কসেক। তো এখন কীভাবে মনে রাখবো, এই যে লতি মানে কি বোঝায়, এখানে সাইনে যদি লিখি, এই যে আমি যদি শুধু সাইনে লিখি তাহলে সাইনে এখানে লতি বলতে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো চাইলে আমি আলোচনা করতে পারতাম, কিন্তু এগুলো আলোচনা করলে অনেকটুকু ভিডিও লম্বা হয়ে যাবে, হয়তো বা অনেকে বোরিং ফিল করবে। তো যার কারণে আমি অত বেসিক নিয়ে আলোচনা করছি না, যতটুকু প্রয়োজন, কারণ তোমাদের সময় একদমই কম এসএসসি 2026, এই জন্য আমি জাস্ট যতটুকু প্রয়োজন অতটুকু আলোচনা করছি। সো লম্ব বাই অতিভুজ, এখন খেয়াল করি আমাদের এখানে মান কত আছে, সাইন এ সমান হচ্ছে 3/4 আছে, হ্যাঁ। তো এখন এই ম্যাথটা সমাধান করার জন্য আমরা এই যে ত্রিভুজটা রয়েছে, যেহেতু আমাদের সাইন এ, এখানে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যেটা থাকে এটাই হচ্ছে মূলত সূক্ষ্মকোণ, তার মানে এখানে এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে বাকি দুইটা কোণ বা বাকি দুইটা অংশ নিচ্ছি বিসি, ঠিক আছে। তো এখন যেহেতু বললাম যে সাইন এ সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কী বলছিলাম, লম্ব বলছিলাম, তাহলে লম্বের মান হচ্ছে 3। আর তারপর হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে এসি হচ্ছে কত অতিভুজ, তার মানে হচ্ছে 4,
হ্যাঁ, তাহলে এখন আমরা লম্ব আর অতিভুজ পাইছি, কিন্তু ভূমির মান তো জানি না। তো ভূমির মান কীভাবে বের করবো? পিথাগোরাসের সূত্র থেকে। পিথাগোরাসের সূত্র তো আমরা জানি। পিথাগোরাসের সূত্র কী বলছিল? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার বা লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, যাই লিখি। তাহলে এখন এখান থেকে আমাদের মান কার বের করা লাগবে? মান বের করতে হবে হচ্ছে ভূমির, মানে এবি। তাহলে এবি স্কয়ার সমান লিখতে পারি হচ্ছে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। ঠিক আছে, তো এসির মান কত? এসির মান আমাদের দেওয়া আছে, এসির মান হচ্ছে আমাদের 4, তাহলে 4 স্কয়ার। এবং বিসির মান কত? বিসির মান হচ্ছে 3, তাহলে লিখতে পারি হচ্ছে 3 স্কয়ার। তো 4 কে স্কয়ার করলে 16, 3 কে স্কয়ার করলে 9, তাহলে 16 থেকে যখন আমরা 9 বাদ দিব, ঠিক আছে, 16 থেকে যখন আমরা 9 বাদ দিব তখন আমরা মান পাবো হচ্ছে 7। সো এখান থেকে আমরা শুধু এবি যদি বের করি, এবির মান হচ্ছে √7। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তো এখন আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে। তো আমরা যেহেতু সাইনে বের করে ফেলছি বা সাইনেটা আমাদের দেওয়া আছে, তাহলে এখানে এবং এবির মান আমরা পেয়ে গেলাম, তাহলে বাকি মানগুলো বের করা কোনো অসুবিধাজনক না। তাহলে আমরা যদি কজে বের করতে যাই, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম লতি ভূতি লঘু, তাহলে ভূতি মানে কি? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ভূমি বাই কি? অতিভুজ। সো আমি পুরোটা লিখলাম না, অতিভুজ। সো এখানে ভূমির মান কত? ভূমির মান হচ্ছে এবি মানে হচ্ছে √7। এবং অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি মানে হচ্ছে কি? 4। তাহলে কজের সমান হচ্ছে √7/4। একই রকমভাবে এবার যদি আমরা টেনে বের করতে যাই, টেনে চাইলে কিন্তু দুইভাবে বের করতে পারি, সাইনে বাই কজে দিয়ে বের করতে পারি, অথবা আমাদের এই যে এখানে যেটা দেখালাম এটা এইভাবে আমরা বের করতে পারি। কিভাবে? লঘু মানে লম্ব বাই ভূমি। ঠিক আছে, লম্ব বাই ভূমি। সো লম্বর মান কত? লম্ব হচ্ছে বিসি মানে হচ্ছে 3, আর ভূমি কত? ভূমি হচ্ছে এবি মানে হচ্ছে √7। সো 10 মান হচ্ছে √7। আশা করি বুঝলাম। একই রকমভাবে যদি পরেরটা বের করতে চাই, পরে বলতে হচ্ছে কসেকে। তো কসেকেটা জানি কি আমরা? কসেকে মানে জানি হচ্ছে সাইনের বিপরীত। তো সাইনের বিপরীত মানে কি? 1/সাইনে। ঠিক আছে, অথবা এভাবে লিখতে পারি, এই যে যেহেতু সাইনের বিপরীত হচ্ছে কসেক, তাহলে কসেকে যেখানে যেহেতু আমরা লম্ব বাই অতিভুজ লিখছিলাম, সো এখানে কী হবে? অতিভুজ বাই লম্ব, উল্টা অতিভুজ বাই লম্ব। সো অতিভুজ বাই লম্ব যদি লিখি, অতিভুজের মান কত? এসি মান হচ্ছে 4, লম্বের মান কত? লম্ব হচ্ছে বিসি মানে হচ্ছে 3। ঠিক আছে, এবার এটা কসেক গেল। এবার হচ্ছে আমরা যদি সেকেতে যাই, সেক এ, তাহলে সেকে কার বিপরীত? কজের বিপরীত। তাহলে কজের কি বলছিলাম? ভূমি বাই অতিভুজ বা ভূতি। তাহলে এখানে হবে হচ্ছে অতিভুজ বাই হচ্ছে কি? ভূমি। ঠিক আছে, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে 4, আর ভূমির মান হচ্ছে √7। ঠিক আছে, আর বাকি থাকবে শেষমেশ কটে। তাহলে কটেটা কার বিপরীত? টেনের বিপরীত। তো টেনে মানে কি? লম্ব বাই ভূমি ছিল, তাহলে কটে মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব যদি করি, সো এখান থেকে ভূমির মান হচ্ছে √7 এবং লম্বের মান কত? লম্বের মান হচ্ছে 3। ঠিক আছে, এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বোঝা গেল। সো প্রথমে এই ধরনের যদি ম্যাথ থাকে, তখন আমরা প্রথমে আগে সমকোণ ত্রিভুজ এঁকে নিব। সমকোণ ত্রিভুজ আঁকার পরে এটা মনে রাখতে হবে লতি ভূতি লঘু। এটা আমি এভাবে বলার চেষ্টা করেছি, হয়তো বা আরও অনেকে অন্যভাবেও শেখাতে পারে। তো যার যেভাবে সুবিধা বা যে যেভাবে শিখে এসেছ এভাবে করে মনে রাখবে। জাস্ট আমি একটু যে যা এতদিন পর্যন্ত পড়ে এসেছো তার জাস্ট একটু পুনরাবৃত্তি বা আলোচনা করছি। ঠিক আছে, এবার আসি 3 নম্বর ম্যাথ। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে দেওয়া আছে 15 cot A সমান হচ্ছে 8। তাহলে সাইনে এবং সেকের মান বের করতে বলছে। খেয়াল করি, 15 cot A সমান হচ্ছে 8। সো 15 cot A, তাহলে আমরা এইখানের 15 cot A সমান যেহেতু এখানে 8 দেওয়া, সো আমরা এখান থেকে শুধুমাত্র কটের মান বের করতে পারি। কটের মান কত? 8/15 লিখতে পারি। তো সো এখন এখানে যদি এটা লিখতে পারি, তাহলে এখান থেকে আমাদের সাইন এবং সেকের মান বের করতে বলছে। তো এখানেও আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলতে পারি। ঠিক আছে, যে কোনো একটা জাস্ট এটা সমকোণ ত্রিভুজ। এখন কটে মানে কি? কিছু আগে বলছিলাম যে আমরা কীভাবে মনে রাখবো? লতি, তারপর ভূতি এবং হচ্ছে লঘু। সো যেহেতু কটে আছে, লঘু মানে হচ্ছে 10, তাহলে ভুল মানে হচ্ছে কট। ভুল মানে হচ্ছে কট, তাহলে ভুল মানে ভূ মানে হচ্ছে ভূমি। সো 8 হচ্ছে ভূমির মান। ঠিক আছে, আর তারপর হচ্ছে ল দিয়ে হচ্ছে লম্ব হচ্ছে 15। সো এখন এখানে যেহেতু এ আছে, সো যেহেতু সূক্ষ্মকোণ এ, তাহলে আমরা এটাকে এ ধরবো। ঠিক আছে, আর বাকিটাকে বি এবং সি ধরলাম।
ঠিক আছে। তো এখন এখানে আমাদের অতিভুজ জানি না, আমরা অতিভুজের মানটা বের করব। সো অতিভুজের মানটা কীভাবে বের করব? পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে পিথাগোরাস থেকে আমরা শিখছিলাম এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। ঠিক আছে। সো যেহেতু আমরা এসি স্কোয়ারের মান বের করব, অর্থাৎ এসির মান বের করব, সো এখানে এ বি হচ্ছে যেহেতু 8 আছে, তাহলে 8 স্কোয়ার এবং বিসি হচ্ছে 15, সো 15 স্কোয়ার। সো 8কে স্কোয়ার করলে হচ্ছে আমরা পাই 64, এবং এখানে যে 15কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে কত? 225। ঠিক আছে, 225। সো এবার 225-এর সাথে আমরা যখন 64 যোগ করব, তখন আমরা মান পাবো হচ্ছে 289। এবার এই 289কে আমরা যদি বর্গমূল করি, কেন? কারণ আমাদের তো শুধু এসি লাগবে। সো এসি মানে হচ্ছে √289। সো এটাকে যদি বর্গমূল করলে মান পাবো হচ্ছে 17। তার মানে আমাদের যে অতিভুজ, এই অতিভুজের মান হচ্ছে 17। এখন আমাদের বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে সাইন এ এবং হচ্ছে সেকে। সো সাইন এ লিখলাম। তো সাইনে মানে কি? সাইনে মানে হচ্ছে লম্ব বাই কি? অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। সো লম্বের মান কত? লম্ব হচ্ছে আমাদের বিসি মানে হচ্ছে 15, তাহলে লম্ব হচ্ছে 15। আর অতিভুজ কত? এসি মানে কত? 17, তাহলে এই যে 17। ঠিক আছে। একই রকমভাবে সেকে বের করতে যাচ্ছি। তো সেকে কার উল্টা? কজের উল্টা। সো কজ মানে হচ্ছে ভূতি। ঠিক আছে, সো ভূতি, তাহলে সেক যদি বের করতে যাই তাহলে ত্রিভু মানে কি? অতিভুজ বাই ভূমি। ঠিক আছে। সো অতিভুজের মান কত? অতিভুজ হচ্ছে 17। ভূমির মান কত? ভূমির মান হচ্ছে 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেল। দেন এবার হচ্ছে 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথে বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ। এখানে বলে দিচ্ছে যে কোনটা কোন সমকোণ। ঠিক আছে, তো আমরা প্রথমে হচ্ছে আগে এবিসি একটা সমকোণ ত্রিভুজ আঁকবো, ত্রিভুজ আঁকার পরে বলে দিচ্ছে যে কোণ সিটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, এবং তাই বললো কি যে এখানে এবি হচ্ছে 13 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, সো এখন আমরা চাইলে কিন্তু এটাকে বি ধরতে পারি, এখানে হচ্ছে আমরা এ ধরতে পারি। সো এখানে এ বির মান হলো 13, হ্যাঁ, তারপর হচ্ছে বিসি হচ্ছে কত? 12, এবং বলল কি যে কোন এ বিসি হচ্ছে থিটা। এই যে বলে দিয়েছে যে কোন এ বিসি সমান কি? থিটা। তাহলে এখন বলছে সাইন থিটা, কস থিটা, টেন থিটা বের করার জন্য। তা আমরা এখন তো এসির মান জানি না, অর্থাৎ লম্ব জানি না। কেন লম্ব বললাম? এই যে সূক্ষ্মকোণ বিবিধ বাহুর লম্ব। তাহলে লম্বের মানটা আগে বের করতে গেলে, অর্থাৎ এসির মানটা আমাদেরকে আগে বের করতে হবে। তো এসির মানটা বের করবো কীভাবে? এসির মানটা বের করাটা হচ্ছে ওই যে পিথাগোরাস সূত্র অনুযায়ী এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস হচ্ছে কি? এসি স্কোয়ার। সো আমরা যেহেতু এসির মানটা বের করব, তাহলে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি স্কোয়ার। ঠিক আছে, সো এবির মান কত? এবির মান হচ্ছে 13, তাহলে 13 স্কোয়ার মাইনাস বিসি মান কত? 12, তাহলে বিসি হচ্ছে 12 স্কোয়ার। সো 13কে স্কোয়ার করলে 169, 12কে স্কোয়ার করলে 144, বিয়োগ করলে মান পাবো হচ্ছে 25। সো আমরা এসি যদি করি তাহলে √25 করলে মান পাবো হচ্ছে 5, অর্থাৎ এসি পাইলাম হচ্ছে 5। তো এখন আমাদের কী বের করতে বলছে? সাইন থিটা, কস থিটা, টেন থিটা। তাহলে সাইন থিটা মানে কি? সাইন থিটা ওই যে লম্ব বাই অতিভুজ, মনে রাখতে হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এখানে আমাদের এসি, অতিভুজ কি? অতিভুজ হচ্ছে আমাদের এবি। ঠিক আছে, সো লম্বের মান হচ্ছে আমরা 5 পাইলাম, আর অতিভুজ এবি যেটা, সেটা হচ্ছে আমাদের 13। ঠিক আছে, একই রকমভাবে কস থিটা কি? ভূমি বাই অতিভুজ। সো ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে আমাদের এবি। সো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বিসি যেহেতু মানে 12, আর অতিভুজ এবি মানে হচ্ছে আমাদের 13। ঠিক আছে, এবার হচ্ছে টেন থিটা হচ্ছে কি? লম্ব বাই ভূমি, মানে লঘু লম্ব বাই ভূমি। সো লম্ব হচ্ছে এসি, ভূমি হচ্ছে আমাদের বিসি। সো এখানে লম্বের মান কত? লম্ব হচ্ছে 5, আর ভূমি হচ্ছে বিসি মান হচ্ছে 12। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, একই রকমভাবে 5 নম্বরটাও একদমই সেম। এখানে কি বললো? যে এবিসি সমকোণ ত্রিভুজে কোণ সি কোনটি সমকোণ। এখন বলছে যে 10 সমান √3। ঠিক আছে, তো এখন একটু খেয়াল করে, 10 যেহেতু √3 বলছে, 10 সমান √3 বলছে, সো √3 নিচে মনে 1 আছে না? তার মানে কি? লম্ব বাই ভূমি। এখন এটাকে যদি একটা ত্রিভুজ চিন্তা করি,
একটু চিন্তা করে ত্রিভুজ, এখানে বলছে কোণ সি হচ্ছে সমকোণ, তাহলে বাকি থাকবে হচ্ছে বি এবং হচ্ছে এ। এবং এখানে যেহেতু টেনে বলছে √3, তো 10a মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1। এই যে আমরা এই মান থেকে জাস্ট এই মানগুলো বের করে নিলাম। তাহলে এখন এই যে পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। পিথাগোরাসের সূত্র কি? ab² সমান ac² প্লাস bc², ঠিক আছে। সো এসি মান কত? এসি হচ্ছে √3² আর বিসি মান কত? 1²। সো এখান থেকে পাবো 3 + 1 মানে হচ্ছে 4। সো এখানে এবি যদি লিখি, এবি মানে হচ্ছে √4 মানে হচ্ছে 2, তাহলে এবি মান পাইলাম হচ্ছে 2। এখন আমাদেরকে বলছে এটার সত্যতা যাচাই করার জন্য, তাহলে এখান থেকে লেফট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করার জন্য বলছে। সো √3 sin a ইন্টু cos a, ঠিক আছে। আমরা একটু জাস্ট সত্যতা যাচাই করবো কীভাবে। √3 সাইনে মানে কি? সাইনে মানে হচ্ছে ওই যে লতি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে আমাদের এবি, ঠিক আছে। কজে মানে কি? ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে আমাদের বিসি আর ভূতি যেহেতু অতিভুজ হচ্ছে আমাদের কি? এবি, ঠিক আছে। তাহলে √3 ইন্টু এসির মান কত? এসির মান হচ্ছে √3, এবির মান কত? এবির মান হচ্ছে 2, বিসির মান কত? 1, এবি মান কত? এবি মান হচ্ছে আমাদের 2। সো এখন এই যে √3 এবং √3 গুণ করলে দাঁড়ায় হচ্ছে √3², ঠিক আছে। আর নিচেরগুলো গুণ করলে 2 × 4। সো এখানে মান আসতে হচ্ছে 3/4। এই 3/4 হচ্ছে আমাদের ডান পক্ষের মান। সো যেহেতু মানটা আসছে, তার মানে এই যে যেই উক্তিটি দিচ্ছে ওরা, এটা হচ্ছে আমাদের কি? সত্য, ঠিক আছে, এটাই। সো এবার আসি আমরা 6 নাম্বার ম্যাথে। 6 নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত যে ম্যাথগুলো রয়েছে, এই ম্যাথগুলোর জন্য আমরা ওই যে বেসিক যে সূত্রগুলো ছিল, ওই বেসিক সূত্রের অ্যাপ্লাইগুলো আমরা এখানে করব। এখানে কি বলছে যে 1/sec² প্লাস 1/cosec² সমান হচ্ছে 1, ঠিক আছে। সো এখানে প্রথমে আমরা অঙ্কটা শুরু করব হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইড দিয়ে কীভাবে শুরু করব? 1/sec² প্লাস 1/cosec², ঠিক আছে। তো এখন একটু খেয়াল করি, আমরা 1/sec পড়ছিলাম, খেয়াল করি 1/sec সূত্র কী পড়ছিলাম? কসে পড়ছিলাম। তো এখন যখন এখানে স্কোয়ার আসবে তখন আমরা স্কোয়ার দিব। একটা জিনিস খেয়াল করি, এখানে এই যে sec² যদি লিখি, এই sec² মানে হচ্ছে sec², নট sec²a², ঠিক আছে, খেয়াল রাখতে হবে কিন্তু। সো এখানে 1/sec² কে লিখতে পারি হচ্ছে cos², ঠিক আছে। আবার 1/cosec পড়ছিলাম সাইনে, সো 1/cosec² মানে হচ্ছে sin², তাহলে cos² প্লাস sin² মানে হচ্ছে কত? 1। এই যে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। একদমই সহজ ম্যাথ, জাস্ট শুধু সূত্র মনে রাখলেই অঙ্কগুলো করে ফেলা যাবে, ঠিক আছে। পরের ম্যাথটাও সেম। পরের ম্যাথটাতে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, প্রশ্নটা আমি আর লিখলাম না, ঠিক আছে। এখানে 1/cos² মানে কি? 1/cos² মানে হচ্ছে sec², কারণ আমরা জানি যে 1/cos মানে sec, সো 1/cos² মানে sec²। আবার এখানে 1/cot² মানে হচ্ছে tan², ঠিক আছে। এখন আমরা সূত্র শিখছিলাম না 3টা সূত্র, তার মধ্যে এটা একটা সূত্র যে sec² মাইনাস tan² মান কত? 1, সো রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এরপরে ঠিক সিমিলারলি একই রকম ম্যাথ, এটা আমি করব না, এটা তোমরা নিজেরা বাড়ি কাজ করবে এবং তোমাদের হয়েছে কি না বা যদি সমস্যা থাকে, ওই সমস্যা যদি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এরপর আসি আমরা 7 নাম্বার প্রশ্নের। 7 কতে বলা হচ্ছে যে সাইনে বাই কসেকে প্লাস কজে বাই সেকে সমান হচ্ছে 1। তো এটার প্রমাণ আমরা কিভাবে করতে পারি? সো এখানের একটু কাজ আছে। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম যে সাইনে বাই কসেক এ প্লাস কস এ বাই সেক এ। সো আমরা একটা কাজ করব, সাইনেটাকে সাইনেই রাখবো, কসেকটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1/sin, ঠিক আছে, প্লাস এবার এখানের কস এ ঠিক থাকলো, sec a কে লিখতে পারি 1/cos a, ঠিক আছে। এখন এখানে সাইন এটা ঠিক রাখতেছি উপরে, এই ভাগটাকে আমরা গুণ করব। তাই ভাগটাকে গুণ করলে আমরা জানি যে নিচে যে ভগ্নাংশ থাকে সেটা উল্টায় যায়, সেটার ক্ষেত্রে হরটা লব হয়ে যায়, লবটা হর হয়ে যায়, ঠিক আছে, এই কাজটা হয়। মাঝখানে প্লাস, আবার হচ্ছে কি কস এটা কসের জায়গায় ঠিক রাখলাম, ইন্টু ভাগটা অর্থাৎ গুণ হয়ে গেল, তাহলে এখন এখানে চেঞ্জ হয়ে যাবে কি কসে /1 হয়ে গেছে, ঠিক আছে। সো এখন এখানে খেয়াল করে যেহেতু কাটাকাটি যাচ্ছে না, এখানে সাইনে এবং সাইনে মিলে হয়ে যাবে হচ্ছে sin², তাহলে হবে কি sin²,
প্লাস আবার এখানে হচ্ছে কজের সাথে কজে গুণ করলে হয়ে যাবে হচ্ছে কজ স্কোয়ারে। সো এখন খেয়াল করি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে, যার সূত্র হচ্ছে 1, সো রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। একই রকমভাবে পরের ম্যাথটাতেও সেম কাজ। পরের ম্যাথটার মধ্যে কি করব, এই যে এখানে স্যাকে আছে, এখানে কজে আছে। সো এইখানকার নিচের কজেটাকে 1/স্যাকে লিখতে পারি, এবং এখানে কটেটাকে আমরা 1/10 লিখতে পারি। সো এখানেও যদি ক্যালকুলেশন করি, ঠিক আছে, মানে আমাদের আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, এটা আমি জাস্ট সংক্ষেপে করছি, এটা তোমরা নিজেরা করবে, সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। জাস্ট এই কাজটা আমি করতেছি যে 10 ডিভাইড বাই 1/10। ঠিক আছে, তো এবার কি করা যায়, এই যে এখানে স্যাকে আছে আগের মতো, জাস্ট আগের মতো কাজ, গুণ করলে এটা উল্টায় যায় স্যাকে হয়ে যাবে। ঠিক আছে, নিচে মনে 1 মাইনাস এখানে থাকবে হচ্ছে 10 ইন্টু এটাকে যখন উল্টাই দিব তখন 10/1। ঠিক আছে, এবার জাস্ট গুণ করলে কি হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস কি থাকবে 10 স্কোয়ারে। সো সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারের মান কত, 1। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা পারবে। এবার আসি 7 নাম্বার প্রশ্নে। তো 7 নাম্বার প্রশ্নে এখানে 1/সাইন স্কোয়ারে আছে এবং প্লাস 1/কসেক স্কোয়ারে আছে। সো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব ম্যাথটা। তো এবার কি হবে, 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ারে। সো আমরা একটা কাজ করি, এখানে সাইন স্কোয়ারের যেটা আছে সেটাকে আমরা এভাবে রেখে দিচ্ছি, মানে 1 প্লাস সাইন স্কোয়ার রেখে সাইন স্কোয়ার রেখে দিলাম। ঠিক আছে, কিন্তু পরের অংশটা তো একটু চেঞ্জ করব, পরের অংশটাকে কজ স্কোয়ার রেখে আমরা লিখতে পারি 1/সাইন স্কোয়ারে। ঠিক আছে, এবার 1/1 প্লাস সাইন স্কোয়ারে ঠিক থাকলো, বাট পরের অংশটার মধ্যে আমরা লসাগু করব। সো এখানে যদি লসাগু করি, লসাগু করলে নিচে থাকবে হচ্ছে সাইন স্কোয়ারে এর সাথে 1 যদি গুণ করি তাহলে এখানে হবে হচ্ছে সাইন স্কোয়ারে, মাঝখানে প্লাস আর হচ্ছে 1, দেন 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস এখানে আমাদের থাকে হচ্ছে 1 ইন্টু, এটা উল্টাই যাবে কেন, এই যে ভাগটাকে গুণ করে দিছি। সো উল্টাই দিলে হবে হচ্ছে সাইন স্কোয়ারে ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ারে। সো এখন এখানে তো কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি যায় না। সো যেহেতু কাটাকাটি যায় না, তাহলে নর্মাল হচ্ছে আমাদের গুণ হবে যে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে নিচে থাকে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, আর উপরে থাকে হচ্ছে শুধু সাইন স্কোয়ারে। তো এখন দেখি এখানেও 1 প্লাস সাইন স্কোয়ারে, এখানেও 1 প্লাস সাইন স্কোয়ারে, দুইটাকে যদি লসাগু করি, লসাগু করলে হবে 1 প্লাস সাইন স্কোয়ারে, উপরে থাকে 1 প্লাস এখানে উপরে থাকে হচ্ছে সাইন স্কোয়ার। এখন খেয়াল করি এই দুইটা সেম না, সো সেম হলে কি হয়, কাটাকাটি যায়। সো কাটাকাটি গেলে মান থাকবে কত, 1। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা হচ্ছে সাথে সাথে তোমরা যদি অঙ্কগুলো করে ফেলো তাহলে তোমাদের নিজেদের জন্যই সুবিধা হবে, এবং সাথে সাথে নোটগুলো করে ফেলবে। এবং আমরা শুধু চ্যাপ্টার ওয়াইজ বসে থাকবো না, আমাদের সামনে যে টেস্ট পেপার আসবে, টেস্ট পেপার থেকেও আমরা গুরুত্বপূর্ণ যে সৃজনশীলগুলো রয়েছে সেই সৃজনশীলের সমাধানগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এইভাবে ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমাদের যেই রানিং যে কোর্স রয়েছে এসএসসি 2026 সালের জন্য, এই যে 2 মাস সময় রয়েছে, এই 2 মাসের জন্য স্পেশাল যে ক্রাশ ব্যাচ, এই ক্রাশ ব্যাচের মধ্যে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। এবং যুক্ত হওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে বাকি ডিটেলস তোমরা জানতে পারবে। ধন্যবাদ সকলকে।